হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ বং টেক এক্সপার্ট। আমার নাম শঙ্খ। আর আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি কি? সবাই চারদিকে যেখানেই না কথা হচ্ছে সেখানে চ্যাট জিপিটির কথা হচ্ছে। তো এই সমস্ত কিছু জিনিস নিয়ে আজকে ডিসকাস করবো এবং আমরা কিভাবে চ্যাট জিপিটিকে আমরা অপারেট করতে পারি, কিভাবে আমরা এটাকে কাজের মধ্যে আমাদের কাজে ব্যবহার করতে পারি, সুকাজে, সেগুলো নিয়ে ডিসকাস করবো। তাহলে দেরি না করে শুরু করা যাক। গল্পটা শুরু হচ্ছে 2015 সালে। 2015 সালের 2015 সালের 10ই ডিসেম্বর ওপেন এআই নামক একটা প্ল্যাটফর্ম লঞ্চ হয়। তো এই লঞ্চিংয়ের পিছনে বেশ বড় বড় মানুষদের হাত ছিল। তাদের মধ্যে AWS এবং আমাদের এলন মাস্ক তার মধ্যে একজন। এই ওপেন এআই হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং বেসড সিস্টেম। এরা বিগত 7 বছর ধরে প্রচুর স্টাডি করেছে এবং অনেক রিসার্চ করেছে এবং করে এরা দুটো অসাধারণ প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করেছে। একটা নাম হচ্ছে ডালি 2, এটা কি সেটা অন্য একটা ভিডিওতে বলবো। আর একটা হচ্ছে আমাদের এই চ্যাট জিপিটি। 13 নভেম্বর 2022, মানে জাস্ট আগের বছর নভেম্বর মাসে এটা লঞ্চ হয়। তো আমাদের এই গোটা দুনিয়ায় বিভিন্ন ধরনের টেকনোলজি, অনলাইন টেকনোলজি এসেছে। আমরা যদি নেটফ্লিক্সকে ধরি, নেটফ্লিক্সের 1 মিলিয়ন ইউজার্স, অ্যাক্টিভ ইউজার্সের কাছে পৌঁছতে সময় লেগেছিল 3.5 বছর। সেখানে এয়ারবিএনবি তাদের সময় লেগেছিল 2.5 বছর। ফেসবুকে লেগেছিল মাত্র 10 মাস। স্পটিফাই লেগেছিল মাত্র 5 মাস। ইনস্টাগ্রামের 2.5 মাস। আইফোন 1 মিলিয়ন ইউজার্সের কাছে পৌঁছতে লেগেছিল 74 দিন। আর এই চ্যাট জিপিটি এটা 1 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার্সের কাছে পৌঁছতে সময় লেগেছে মাত্র 5 দিন। মানে জাস্ট ভাবো যে এই জিনিসটা কতটা ভাইরাল। তাহলে আমরা এই জিনিসগুলোকে কয়েকটা আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করে নেব। প্রথম হচ্ছে হোয়াট ইজ চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি হচ্ছে একটা এআই পাওয়ার্ড চ্যাট সিস্টেম। গোটা দুনিয়ায় ইন্টারনেটে যত পাবলিক ডোমেনে তথ্য রয়েছে সমস্ত ডেটাকে স্টাডি করে এবং সেই ডেটাগুলো থেকে নিজে ট্রেন করে এই লাস্ট 7 বছর ধরে চ্যাট জিপিটি নিজেকে ট্রেন করেছে। বেসিক্যালি চ্যাট জিপিটি হচ্ছে একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের পিছনে একটা বিশাল বড় প্রোগ্রামিং আছে, যে প্রোগ্রামিং এর থ্রু দিয়ে এবং প্রচুর ম্যাথামেটিক্স আছে, কমপ্লেক্স ম্যাথামেটিক্স রয়েছে, যার থ্রু দিয়ে আমাদের এই সারা দুনিয়ায় যত ডেটা রয়েছে, হোয়াট এভার ইট ইজ, সেই সমস্ত ডেটাগুলোকে স্টাডি করেছে, করে নিজের মতো শিখেছে। আমরা যেমন গুগল অ্যাসিস্ট্যান্টকে কিছু একটা জিজ্ঞাসা করলে গুগল অ্যাসিস্ট্যান্ট একটা আনসার দেয়, এটা তার থেকেও বড় কিছু জিনিস। এতটা পাওয়ারফুল চ্যাট জিপিটি। আমি চ্যাট জিপিটিকে যাই জিজ্ঞাসা করি সেটারই আনসার দেবে। আমরা যদি কোনো কিছু জিনিসের জানার দরকার, আমরা কোথায় যাই? গুগলে যাই। গুগল কি করে, অলরেডি এক্সিস্টিং যে ওয়েবসাইট যেখানে যা কিছু রয়েছে জাস্ট সেই রেজাল্টগুলোকে দেখায় যে এখানে এই জিনিসটা রয়েছে, তোমরা ঢুকে খুঁজে নাও। তাহলে আমাকে একটা সিঙ্গেল জিনিসের জন্য 10টা সাইট ঘাঁটতে হচ্ছে। চ্যাট জিপিটি এই জিনিসটাকে পুরো সলভ করে দিয়েছে, একদম গুগলের 12টা বাজিয়ে দিয়েছে যদি সোজা কথায় বলি। আমি জাস্ট চ্যাট জিপিটিতে লিখবো যে গিভ মি এ ব্রিফ ডেসক্রিপশন অ্যাবাউট দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন। তো উইদিন 2 or 3 সেকেন্ডস চ্যাট জিপিটি পুরো পাইথনের একদম বেসিক টু অ্যাডভান্স পুরো জিনিসটা, নট এ কোর্স বাট পুরো জিনিসটা আমাকে বুঝিয়ে দেবে। তাহলে এই চ্যাট জিপিটি কিভাবে আমরা ইউজ করব, একে কিভাবে আমরা আমাদের ডেইলি লাইফে ইউজ করতে পারি, কি এর থেকে বেনিফিট পাওয়া যেতে পারে, তাহলে সেগুলো একটু দেখে নেওয়া যাক। সেগুলো দেখার জন্য চ্যাট জিপিটির ওয়েবসাইটে যাই। আমরা চলে এসেছি গুগলে। এখানে আমরা লিখব চ্যাট জিপিটি। ওকে, তাহলে প্রথম লিঙ্কটাই আমরা প্রথমে খুলে নেব। ইউআরএলটা হচ্ছে বেসিক্যালি openai.com/blog/chatgpt। ওকে, তারপর আমরা এখানে ক্লিক করব ট্রাই চ্যাট জিপিটি। চলে এসেছি। আমার আগে থেকে লগ ইন করা ছিল, তো তোমরা চাইলে গুগল অথবা মাইক্রোসফট দিয়ে লগ ইন করে নিতে পারো। এখানে দেখতেই পাচ্ছ চ্যাট জিপিটি স্ক্রিন। এখানে এক্সাম্পলস দেওয়া রয়েছে যে কি বলতে পারি আমরা চ্যাট জিপিটিকে। এক্সপ্লেইন কোয়ান্টাম কম্পিউটিং ইন সিম্পল টার্মস। কোয়ান্টাম কম্পিউটিংও জানে। ওকে, হাউ ডু আই মেক অ্যান HTTP রিকোয়েস্ট ইন জাভাস্ক্রিপ্ট। ক্যাপাবিলিটিস কি আছে, রিমেম্বার হোয়াট ইউজার সেড আর্লিয়ার ইন দ্য কনভারসেশন। মানে আমি যখন একটা কনভারসেশন করছি তখন কনভারসেশনটার আগে কি বলেছি সেই রেজাল্টগুলো থেকে বুঝে শুনে আমাকে লেটেস্ট আনসারও দেবে। মানে আমি ওকে যদি 4-5টা রেকর্ড বলি এবং পরে যদি সেই জিনিসটা নিয়ে অন্য কোনো কোয়েশ্চেন করি, সেগুলো আমাকে রিপ্লাই দেবে। লিমিটেশনস কি আছে, মে ওকেশনালি জেনারেট ইনকারেক্ট ইনফরমেশন, রাইট। তো চ্যাট জিপিটি কিন্তু 98% অ্যাকিউরেসি আছে, নট 100%। তো এখানে ভুল ইনফরমেশন থাকতে পারে, তে অ্যাডমিটেড। কিছু বেসিক্স জিনিস ট্রাই করবো। ফর এক্সাম্পল, আমি আজকের ভিডিওতে বলছিলাম যে জব অ্যাপ্লিকেশনের কথা। তাহলে আমি লিখছি ডান, এন্টার। এবার দেখি চ্যাট জিপিটি কি বলছে।
ডিয়ার হায়ারিং ম্যানেজার। তাহলে এখানে দেখো কতগুলো জিনিস আমি যে ডেটাগুলো আমি ওকে ফিড করেছিলাম, যেগুলো দিয়েছিলাম, সেই ডেটাগুলো দিয়ে ও কী কী বুঝেছে। 1 নম্বর হচ্ছে আমি ওয়েব ডেভেলপার পজিশনের জন্য জব খুঁজছি, কোম্পানির নাম, প্লাস আমি বলেছিলাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে এই ল্যাঙ্গুয়েজে, এই জিনিসটাও বলেছে, এখানেও সেই জিনিসটাকে মেনশন করেছে। প্লাস আমি কিন্তু HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলোর কথা বলিনি, বিকজ এগুলো বেসিক জিনিস, মানে ওয়েব ডেভেলপমেন্টের বেসিক জিনিস হচ্ছে HTML CSS জাভাস্ক্রিপ্ট, সেগুলো কিন্তু ChatGPT জানে। এখানে পরিষ্কার বলেছে আই হ্যাভ অলসো গেইনড এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং উইথ ভেরিয়াস ফ্রন্ট এন্ড টেকনোলজিস সাচ এজ HTML CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। অসাধারণ। এবং আমি যে এই মুহূর্তে এক জায়গায় কাজ করছি সেটাও কিন্তু এখানে লিখেছে, অ্যাট মাই কারেন্ট পজিশন আই হ্যাভ সাকসেসফুলি ডিজাইন অ্যান্ড ডেভেলপ ওয়েব ডেভেলপমেন্ট। অসাধারণ। লেটস ট্রাই সামথিং এলস। এবার আমরা ChatGPT-কে কিছু ডেটা দেব যেগুলো ও মনে রাখবে, এবং শেষে আমাদের প্রয়োজন মতো একটা কোয়েশ্চেন করব। ফর এক্সাম্পল আমি একটা কোম্পানির কথা ভাবছি, XYZ, ঠিক আছে? XYZ XYZ কোম্পানিটা কি কাজ করে, কোন কোন এরিয়াতে কাজ করে না, তার উপর একটা কিছু ওকে জিজ্ঞাসা করি। আমি লিখি আই রান এ এই লেখাটার পর এটা জাস্ট ওকে ফিড করানোর জন্য এখানে জাস্ট আমি লিখবো ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইউ রান এ কোম্পানি কল্ড XYZ। এটা কিন্তু কোনো লোক বসে নেই, এটা কিন্তু পুরোটাই একটা AI টেকনোলজি, বসে বসে নিজে নিজে বুঝছে, নিজে নিজে লিখছে। ও কিন্তু আগের ব্যাপারটা মনে রেখেছে, দ্য কোম্পানি ডাজ নট ম্যানুফ্যাকচার শাড়ি, লেহেঙ্গা। Do you understand? Yes, I understand. Your company does not manufacture saris, lehengas, which are specific type of ethnic clothing. Saris are a traditional garment worn by women in South Asia. এই সব হ্যান ত্যান এই সব ব্যাপার। শেষের লাইনটা লিখছে ইট সাউন্ডস লাইক ইউর কোম্পানি স্পেশালাইজেস ইন আদার টাইপস অফ এথনিক ক্লোদিং বিয়ন্ড সারিজ অ্যান্ড লেহেঙ্গা। মানে ও কি বুঝে গেল যে আমি এথনিক ক্লোদিং ম্যানুফ্যাকচার করি কিন্তু শাড়ি লেহেঙ্গা বানাই না। গট ইট? এবার আমি ওকে বলি রাইট ট্যাগ লাইন। আমি এবার একে জিজ্ঞাসা করবো আমার কোম্পানির জন্য একটা ছোট্ট ট্যাগ লাইন লিখতে। প্লিজ রাইট এ স্মল ট্যাগ লাইন ফর মাই কোম্পানি ব্রিঙ্গিং ট্র্যাডিশনাল এলিগেন্স টু মডার্ন ফ্যাশন। আমি যদি লিখে ফিউ মোর পসিবল ট্যাগ লাইন্স, এবার আরও দিচ্ছে ওকে। তাহলে আমাকে 10টা ট্যাগ লাইন দিয়েছে এবং প্রত্যেকটা ট্যাগ লাইন অসাধারণ অসাধারণ। বাংলা ইউটিউব টেক চ্যানেল, আমরা বাংলায় প্রশ্ন করি, হ্যাঁ দেখি ChatGPT পারে কিনা। তাহলে আমরা বাংলায় টাইপ করবো। আমরা কিবোর্ড চেঞ্জ করে নিয়েছি আমাদের মেহেদি হাসানের অভ্র কিবোর্ডে। একটা ভূতের গল্প, আমাকে একটি ভূতের গল্প, আমাকে লেখার দরকার নেই, একটি ভূতের গল্প যেখানে যেহেতু বাংলা একটু সময় নেবে, আমি জানি না শেষ পর্যন্ত লিখতে পারবে কিনা। লেটস সি। লিখতে শুরু করে দিয়েছে এবং যেহেতু আমাদের বাংলায় যুক্তাক্ষর থাকে এবং একটু টাইপ করতে অসুবিধা হয়, সেহেতু টাইপিং স্পিডটা স্লো। একটি প্রেমিক জুড়ি ছিল একসাথে থাকা প্রতি মুহূর্তে, তাদের প্রেমের বন্ধন সবসময় তাদের সময় কেটে দেয়। এই যে বললাম রোবোটিক ল্যাঙ্গুয়েজ আর আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা স্বল্প ফারাক আছে, তো সেইটা বুঝতে পারবে, সেটা নিজেদেরকে করে নিতে হবে। সব কি করে দেবে নাকি? তবে প্রেমিক জীবনে দুর্দান্ত ঘটনা হয়, তার মৃত্যু হয়ে যায়, সহযোগী হিসেবে সমর্থন করছিলেন। একবার মন্দিরে ঢুকলে ভাবা যায় যে একটা গল্প তৈরি করে দিচ্ছে লিটারেলি, মানে এই গল্প কোথাও ছিল না, কোথাও সামহাউ হ্যাং হয়ে গেল বা পারলো না কোনোভাবে। বাট ইয়েস, একটা কবিতা লেখা যাক। রাতের আকাশ নিয়ে একটা কবিতা লিখতে বলা যাক। রাতের আকাশ নিয়ে একটি কবিতা। দেখা যাক কেমন কবিত্ব রয়েছে ChatGPT-র মধ্যে। আমি শিওর এটা কোনো, ও বেসিক্যালি কী করছে, বাংলা টেক্সটটা নিচ্ছে, সেটা ইংলিশ ট্রান্সলেশন করছে এবং সেটা ইংলিশে কবিতাটা লিখছে, সেটাকে আবার বাংলায় ট্রান্সলেশন করছে। আই গেস আনবিলিভেবল। আমরা একটু কোডিং ট্রাই করি। গিভ মি এ কোড ফর এ image slider on a Laravel website. Sure, instantly first create a slider.blade.php. পুরো আমাকে এই আনবিলিভেবল বাস দেখতে যাও।
যেটা কোডটা লিখেছে ও কিন্তু সেই কোডটাকে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে কোথায় কি করতে হবে, কোন ফোল্ডারে এই পার্টিকুলার সিএসএসটাকে রাখতে হবে, যে সিএসএসটা দিয়েছে সিএসএসটা পর্যন্ত রেডি করে দিচ্ছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। চলো পুরো জিনিসটাই দেখলে কত সুন্দরভাবে বুঝিয়ে দিল, HTML-টাও দিয়ে দিল, মানে আমি slider.blade.php-তে কী রাখবো, সিএসএসটা দিয়ে দিল আমাকে, প্লাস স্লাইডারের জন্য যে জাভাস্ক্রিপ্ট কোডটা লাগবে সেটা পর্যন্ত দিয়ে দিয়েছে, প্লাস বলেও দিয়েছে যে কোন ফোল্ডারে আমাকে এগুলো রাখতে হবে, রাইট? এভরিথিং ইজ রিটেন হিয়ার। যাই হোক, একে একটু কমপ্লেক্স জিনিস জিজ্ঞাসা করা যাক। আই ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান অনলাইন এক্সাম ওয়েবসাইট, প্লিজ প্রোভাইড codes for the same. আরেকটু ডিটেলস নিই। এক্সাম ওয়েবসাইট উইথ লগ ইন feature, students can log in and attempt MCQ questions. দেখা যাক পারি কিনা। I don't think sure. Here is an example. PHP MySQL, প্রথমে MySQL ডেটাবেস ক্রিয়েট করতে বলছে। অসাধারণ অসাধারণ, মানে ChatGPT মানে এখন মানে শেখার জন্য অনলাইন হচ্ছে একটা বেস্ট জায়গা, বেস্ট প্ল্যাটফর্ম, এবং তার মধ্যে ইউটিউব স্পেসিফিক্যালি আমরা কোনো কিছু শিখতে চাইলে ইউটিউব ইজ দ্য বেস্ট জায়গা। আমার মনে হয় এই ChatGPT এডটেক ইন্ডাস্ট্রিকে ডিসরাপ্ট করার ক্ষমতা রাখে। মানে ভার্চুয়াল টিউটর বানানো যাবে ChatGPT দিয়ে, ভাবা যায়। এখন পুরো সিএসএসটা বানাচ্ছে, উপরে লগ ইন ফর্মটাকে বানিয়ে দিয়েছে, ঠিক আছে? login.php লগ ইন ফর্মটাকে বানিয়ে দিয়েছে, এখন বিন্দাস ও সিএসএস ফাইল বানিয়ে দিয়েছে। হ্যাটস অফ। আনবিলিভেবল। যেহেতু এই ভিডিওটা ইউটিউবে যাবে, একটা ChatGPT-কে জিজ্ঞাসা করি যে একটা অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম লাইক ইউটিউব, তার কোড কীরকম হবে বা কীভাবে বানানো যাবে। আই এম শিওর আই উইল গেট সামথিং গুড আউট অফ ইট। প্রচুর মশা এখানে কাজ করতে থাকুক। কাজ করছে তো, এখানে বন্ধ করে দিয়েছে। যাই হোক, আমরা মোটামুটি বুঝে গেছি যে কী করার ক্ষমতা রাখে। তো এই ChatGPT-র সাহায্যে একটা, যেমন নর্মাল একটা আমার জব অ্যাপ্লিকেশন লেখা যায়, একটা গোটা 300 পাতার বইও লিখে ফেলা যায়। আমার পরিচিত একজন আছেন যিনি একটা গোটা বই লেখার চেষ্টা করেছেন। হ্যাঁ, সেখানে আমরা স্বাভাবিক নর্মাল যে আমাদের কথা বলার যে ভঙ্গি, সেই ভঙ্গিটা হয়তো নেই, পড়ে হয়তো বোঝা যাবে যে একটা রোবটের লেখা। মানে একটা বই লেখার পিছনে অনেকটা সময় লাগে, মাসের পর মাস কেটে যায়, কিন্তু এটা মাত্র মানে 3-4 দিন সময় দিলে একটা গোটা 300 পাতার বই নেমে যাচ্ছে। মানে এতটা অ্যাডভান্স হয়ে গেছে ChatGPT। এবং এর ডেটাবেস কিন্তু একটা জায়গায় থেমে নেই, প্রতি মাসে আপডেট হচ্ছে। ChatGPT মানে OpenAI ভাবেও নি যে ChatGPT এত কুইকলি এতজনের কাছে পৌঁছে যাবে, যে পরিমাণে মানে লোকজনের কাছে পৌঁছাচ্ছে। 5 দিনে যদি 1 মিলিয়ন ইউজারের কাছে পৌঁছয়, তাহলে ভাবো মানে এক মাসে কতজনের, 6 মিলিয়ন। এবং এটা মানে এক্সপোনেনশিয়ালি গ্রো করবে। আমি জাস্ট একটা ফিগার আউট করলাম, এতটা প্রেসার হচ্ছে এখন ChatGPT ওয়েবসাইটে গেলে, প্রচুর লোডও আসছে, এবং ওরা ভাবেনি যে এত কুইকলি ChatGPT-তে এতটা চাপ পড়ে যাবে। যে কারণে ChatGPT প্রিমিয়াম প্ল্যানও বের করেছে, যেটা হচ্ছে $20 পার মান্থ একটা প্রাইসিং আছে। $20 মানে হচ্ছে ওই 1500-1600 টাকার কাছাকাছি। আর ফ্রি ভার্সন যেটা এখন চলছে আপাতত, এটা যেহেতু রিসার্চ R&D মোডে রয়েছে, আপাতত ফ্রি, বাট এটা বেশি দিন ফ্রি থাকবে না, বা একটা লিমিটেশন থাকবে। লিমিটেশন আছে, একটা টোকেন লিমিটেশন আছে। যাই হোক, সেই সব কমপ্লেক্স ডিটেলসে যাচ্ছি না। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের ChatGPT নিয়ে ভিডিও। ভাই মশা একটু বলতে দে আমাকে, তারপর কামড়াই। এই ছিল আজকে আমাদের ভিডিও ChatGPT নিয়ে। প্লিজ কমেন্ট করে জানাও যে কেমন লাগলো এই ChatGPT, তোমরা কি বুঝলে এই ChatGPT থেকে। AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যে উপকারিতা সেগুলো আজকে দেখালাম, এর যে ডার্ক সাইড আছে সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি। সেই ভিডিও দেখতে হলে উপরের ভিডিওটা দেখো, আর গুগল অ্যাসিস্ট্যান্টকে আমি বাংলায় বিরক্ত করেছি কিছুদিন, সেই ভিডিওটা দেখতে হলে নিচের ভিডিওতে ক্লিক করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ সুন, টাটা বাই বাই।